আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। হরমুজ প্রণালী উদ্ধারের আহ্বানে সাড়া না পেয়ে যা বললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলে তাণ্ডব চালাল ইরানি ক্ষেপণাস্ত্রগণ। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধে বীরতর্পে জবাব দিয়ে যাচ্ছে ইরান। সংঘাতের ১৭তম দিন সোমবার ১৬ই মার্চ অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এর মধ্যে অধিকাংশই ঠেকাতে পারলেও অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর, মধ্য, দক্ষিণ অঞ্চল ও জেরুজালেমে আঘাত এনেছে। এতে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। ইরানের নিশানার মধ্যে পড়েছে ইসরায়েলের রিশন লেজিয়ন শহরে একটি বাড়িতে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্রের খণ্ডাংশ জেরুজালেমের নেসেট এবং চার্চ অব দ্য হোলি সেপালকারের কাছে পড়েছে। সোমবার ১৬ই মার্চ ইরান ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার আঘাতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যাঞ্চলে একটি ক্লাস্টার বোমার গুচ্ছবোমার আঘাতে একজন আহত হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মুসলিম বিশ্বের নীরবতায় ইরানের নিন্দা। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এবং ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি একটি বার্তা দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক কাউন্সিলের প্রধান আলী লারিজানি। সোমবার ১৬ মার্চ দেওয়া বার্তায় তিনি ঐক্যের আহ্বান জানানোর পাশাপাশি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র সমালোচনা করেছেন। বিবৃতিতে লারিজানি বলেন, আলোচনা চলাকালীন ইরান একটি প্রতারণাপূর্ণ মার্কিন জায়ানবাদী আগ্রাসনের শিকার হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় ইসলামী বিপ্লবের একজন জ্যেষ্ঠ কমান্ডার সহ হাজারো বেসামরিক নাগরিক ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। লারিজানির মতে ইরানি জনগণ অটল জাতীয় ও ইসলামী প্রতিরোধের মাধ্যমে এর জবাব দিয়েছে, যা আক্রমণকারীদের তাদের লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে। এই ইরানি কর্মকর্তা সংঘাতের সময় বেশিরভাগ ইসলামী রাষ্ট্রের সংহতির অভাবের সমালোচনাও করেছেন। কিছু সরকার সীমিত রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছে বলে স্বীকার করলেও তিনি বলেন যে বৃহত্তর মুসলিম বিশ্ব মূলত নীরব। লারিজানি যুক্তি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের, যাকে বিবৃতিতে বড় শয়তান বলা হয়েছে, এবং ইসরায়েলের ছোট শয়তানের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানে সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে বড় শয়তান ও ইসরায়েলকে ছোট শয়তান বলল ইরান। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় ও ইসলামী রাষ্ট্রগুলোর সরকারগুলোর প্রতি এ বার্তা দেন তিনি। লারিজানি বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান। তাদের বিরুদ্ধে ইরানের এই প্রতিরোধ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার মধ্যেই নিহিত। তিনি কিছু ইসলামী সরকারের অবস্থান ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন এবং একটি হাদিসের উদ্ধৃতি দেন, যেখানে একজন মুসলিমকে অন্য কোনো মুমিন ব্যক্তির সাহায্যের আহ্বানেই সাড়া দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। বার্তায় সেই সব দেশগুলোর সমালোচনারও জবাব দেওয়া হয়েছে যারা তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থে ইরানের হামলার বিষয়ে আপত্তি জানিয়েছে। লারিজানি যুক্তি দেন যে যদি সেই সব ঘাঁটি ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, তবে ইরান নিষ্ক্রিয় থাকতে পারে না। তিনি বলেন, আজকের এই সংঘাত আসলে একদিকে আমেরিকা ও ইসরায়েল ও অন্যদিকে মুসলিম ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে।
হরমুজ প্রণালী উদ্ধারের আহ্বানে সাড়া না পেয়ে যা বললেন ট্রাম্প। দেশগুলোর সাড়া দেওয়া বিষয়ে পরে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী সংকট মোকাবেলায় অনেক দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে, যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, অনেক দেশ আমাকে জানিয়েছে যে তারা আসছে। কিছু দেশ এ বিষয়ে খুবই উৎসাহী, আবার কিছু দেশ ততটা নয়। কিছু দেশ এমনও আছে যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করেছি। আমরা তাদের বাইরের ভয়াবহ হুমকি থেকে রক্ষা করেছি, কিন্তু তারা খুব একটা উৎসাহ দেখাচ্ছে না, আর তাদের এই উৎসাহের মাত্রা আমার কাছে গুরুত্বপূর্ণ। এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালী নিরাপদ করতে সহায়তা না করে তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে লিখেছেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যরা যারা এই কৃত্রিম সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ওই অঞ্চলে জাহাজ পাঠাবে। এর ফলে হরমুজ প্রণালী আর এমন একটি জাতির দ্বারা হুমকির মুখে থাকবে না যা সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস জানান, হরমুজ প্রণালী খোলা রাখা ইউরোপের স্বার্থে। তবে তিনি এটাও উল্লেখ করেন, এটি ন্যাটোর কার্যক্রমের আওতার বাইরে এবং প্রণালী এলাকায় কোনো ন্যাটো দেশ নেই। জার্মানির এক সরকারি মুখপাত্র বলেন, এই যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই এবং এটি ন্যাটোর যুদ্ধ নয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ন্যাটো সদস্যদের কোনো ভূমিকা তিনি দেখছেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তার দেশ মিত্রদের সঙ্গে মিলে এমন একটি কার্যকর যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা করছে যাতে দ্রুত ওই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা যায় এবং এর অর্থনৈতিক প্রভাব কমানো সম্ভব হয়। অস্ট্রেলিয়াকে যদিও ট্রাম্প সরাসরি অনুরোধ করেননি, তবু অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী জানিয়েছেন, তাদের দেশ হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে নয়। হরমুজ প্রণালী উদ্ধারে ইরানের মিত্র হিসেবে পরিচিত চীনকেও আহ্বান জানাতে ছাড়েননি ট্রাম্প। চীনের পররাষ্ট্রমন্ত্রীর এক মুখপাত্র এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো অনুরোধ পেয়েছে কিনা এ প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, সব পক্ষের উচিত অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করা, উত্তেজনা না বাড়ানো এবং আঞ্চলিক অস্থিরতা যেন বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব না ফেলে তা নিশ্চিত করা। এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে জানিয়েছেন, আপাতত হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই।